মহাল 11 দুই দলের প্লেয়াররা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অর্থাৎ করমর্দনের মধ্য দিয়ে সেই সৌহার্দ্যবোধের নিদর্শনটা অন্তত তুলে ধরছেন। আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই দেশি ভিনদেশি প্লেয়ারদের নিয়ে সুন্দর একটা টুর্নামেন্ট। তো যে কথা একটু আগে বলছিলাম, ধর্ম নয়, বর্ণ নয়, জয় হোক মানবতার, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এত সুন্দর একটা টুর্নামেন্ট গ্রহণ করছেন। অর্থাৎ পরিকল্পনা, প্ল্যান, স্ট্র্যাটেজি, রণনীতি ঠিক করে নিচ্ছেন এই মুহূর্তে দুই দিকে দুটি দল কিভাবে এই ম্যাচ দিলেন। একদিকে স্যাম মেটালিক ফুটবল একাডেমি, অপরদিকে পান্ডারেশ্বর মহাল 11। তো অবশ্যই একটা ভালো ম্যাচ। আর মধ্যমাঠে আজকে আমরা দেখতে পাবো সিআরের অত্যন্ত স্বনামধন্য ম্যাচ পরিচালক, শক্ত হাতে ম্যাচ পরিচালনা করতে যার জুড়ি মিলা ভাব, এমডি শফিক, এবং তাকে অ্যাসিস্ট করবে লেট স্টার্ট। শুরু হয়ে গেল, লেট স্টার্ট। স্যাম মেটালিক ফুটবল একাডেমি প্রথমেই আক্রমণ। অবশ্যই প্রশংসা করতে হয় স্যাম মেটালিক ফুটবলে। গতকাল আমরা দেখেছিলাম, গত ম্যাচে আমরা দেখেছিলাম সচিন বাউরি জার্সি নাম্বার 10 ম্যান অফ দ্য ম্যাচের গৌরবর অন্ধারাই বলটি বাড়িয়েছেন জার্সি নাম্বার 11। ছিলেন এখানে জিদান না হলে এখানে জিদানকে আমরা পেয়েছি। সেখান থেকে ছোট্ট করে সামনে বাড়িয়েছেন ফিরোজ রাসাইলি। অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করছেন। দুই দল যথেষ্ট ভালো দল, নিজেদের মধ্যে একটু খেলে নেওয়ার চেষ্টায় একাধিক পাস খেলে আত্মবিশ্বাসটা প্রথমে বাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা, অর্থাৎ নিজেদের ঘর গুছিয়ে অপরের ঘর ভাঙার যে একটা প্রবণতা, প্রতিপক্ষকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছেন, একটু মেপে নেওয়ার চেষ্টা করছেন। অবশ্যই প্রথমে সেই ডিফেন্সিভ প্যানেলিং যেটি পিকে বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবলে আনিয়েছেন, এবং পরবর্তীতে অবশ্যই আমরা অমল দত্তের সেই ডায়মন্ড সিস্টেম যেটি বিদেশ থেকে এনে ভারতীয় ফুটবলে এক্সিকিউট করেছেন। তো সবই আমরা এখানে দেখতে পাবো, সবকিছুই সম্ভব, কেননা এটা কাস্টমার স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট। চ্যালেঞ্জটা হবে একদিকে স্যাম মেটালিক ফুটবল একাডেমি, অপরদিকে পান্ডবেশ্বর মহাল 11। পান্ডবেশ্বর মহাল 11 ভিনদেশি ফুটবলার এখানে আবেদন করছেন, কিন্তু শেখ এমডি শফিক খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে আবারও ডান দিক থেকে এখানে স্ট্যানলি গতি রয়েছে, তার বিগত দিনে যথেষ্ট ভালো খেলা করেছেন। তো ওখানে প্রস্তুত ছিলেন বিবেক বাউরি। সেখান থেকে আবারও মাইনাস করার চেষ্টা, সুযোগ রয়েছে, গোল হতে পারে, গোলটা করেছেন। তো ফুটবল মানে উন্মাদনা, ফুটবল মানে কৃষ্টি, ফুটবল মানে বাহারি চুলে নতুন কিছু সৃষ্টি। তা সত্যি এখানে বাহারি চুলটা আমরা দেখতে পেলাম স্টিফেনের কাছ থেকে, এবং কাঙ্ক্ষিত গোলটি তিনি করেছেন। সবে মাত্র খেলা শুরু হয়েছে এবং প্রথমেই আমরা গোল দেখতে পেয়েছি। তো খেলা জমবে এখানে। ফিরোজের একজন স্কিলফুল ফুটবলার, দুইজনকে ডিবলিং করে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় মতো বাধা দিলেন এবং বল শেষ পর্যন্ত পার্শ্বদের অতিক্রম করলো ত্রয়ী। আর সেখান থেকে আবার একবার খেলা চালু করেছেন ডাউন দ্য রাইট। আর এখানে দেখুন ঘাড়ে চেপে যাওয়ার চেষ্টা করছিলেন, তবুও এখানে আক্রমণটা করেছে স্যাম মেটালিক, মাইনাস করেছেন। এখানে ভারী সুন্দর ডিফেন্স, মৌকা, এই মৌকা ভিনদেশি ফুটবলার স্যাম মেটালিক ফুটবল একাডেমির অনুকূলে কর্নার, প্রথম কর্নার। আর যেটা আমরা বলে থাকি কর্নার মানে কিন্তু গোল স্কোরিং অপরচুনিটি, গোল হয়ে যাওয়ার একটা শুভ সম্ভাবনা থাকে। হাফ চান্স শব্দ গোল বলা হয়। ডান পায়ের স্টেপে রাখা শট, হেডটি দিয়েছেন, তবে সেখান থেকে অন্তত ক্লিয়ারেন্স চেষ্টা করছেন দুই দলের প্লেয়াররা। তবে এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়েছে স্যাম মেটালিক ফুটবল একাডেমি। এখানে আবার একবার স্টিফেন দেখুন সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছেন, তবে সেখান থেকে ক্লিয়ার করলেন। এখানে প্রশংসা করতে হয় বিশ্বজিৎ কিসকু, মাঝমাঠ থেকে আক্রমণ বিলোপ করার চেষ্টায় আবার একবার ফিরোজ ডান পায়ের সামনে বল ভাসিয়েছেন, কিন্তু এখানে গোল রক্ষার সুযোগ রয়েছে এবং বাউরি স্টিফেন করেছিলেন জার্সি নাম্বার 12-তে প্রথম গোল, এবং সমতা সূচক গোলের মঙ্গল বার্তা বয়ে আনলেন বিবেক বাউরি। তো খেলা জমে ক্ষীর, দুর্দান্ত একটা ম্যাচ, দর্শক অন্তত তারি উপভোগ করছেন। আবার একবার আক্রমণ বিল্ড করার চেষ্টা এখানে কার্তিক মুর্মু। প্রথমাটে বলে নিয়ন্ত্রণটা এখানে রাখতে পারেননি, ডান প্রান্তে বাড়িয়েছেন,
তবে এখানে সময় মতো তাকে বাধাটা দিচ্ছেন, ঢুকে যাওয়ার চেষ্টায় জিদানকে এখানে কিন্তু মাইনাস করার কোনো সুযোগ দিলেন না। বল গোল লাইন অতিক্রম করলো। একাডেমির তিন কাঠের নিচে যিনি অগ্রণী ভূমিকাটা পালন করছেন, যদিও ইতিমধ্যে একটা গোল ডান পায়ের শট খুব একটা ভালো হয়নি। দেখা যাক এখান থেকে বলের দখলটা নিয়ে আবার একবার এখানে আক্রমণ মেনে করার চেষ্টায়, যার কথা আমরা বলছিলাম পাণ্ডবেশ্বরের জিদান, জার্সি নাম্বার 11। তবে সেখান থেকে আবার একবার বিবেক, প্রথম গোলটি দলের প্রথম গোল, সমতা সূচক গোল যিনি করেছিলেন এখানে তিনি যাচ্ছেন। তো একজন ম্যাচ পরিচালক বলের যত কাছাকাছি থাকবেন ম্যাচ পরিচালনা করতে ততই সুবিধা হবে। অবশ্যই আমরা প্রশংসা করব ইয়াং তরুণ তুর্কি এমডি শফিক, কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য ম্যাচ পরিচালক। এখানে বল ভাসিয়েছেন, বিপজ্জনক জায়গায় বল, এখানে জিদান সুযোগ রয়েছে, এখানে একটু সময় নষ্ট করছেন, তবে সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টায় স্যাম মেটালিক ফুটবল একাডেমি বাম প্রান্তে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এখানে এবার থ্রোটা করেছেন জিদানের উদ্দেশ্যে। আর এখানে দেখুন স্ট্যানলি তাদের যুগলবন্দি কতটা ক্লিক করে সেটি দেখান। এখানে স্ট্যানলি একের সঙ্গে দুই, যে কারণে স্ট্যানলি এখানে কিন্তু এনার্জি লেভেলে তুলে দিতে পারলেন। মৌকা ছড়েগা নেই। ব্যাক টু দা সেন্ট্রাল ডিফেন্ডার, তিনি কাকে দেবেন একটু দেখে নিচ্ছেন। ডান পায়ের সামনে উঁচু করে বল ভাসিয়েছেন, উদ্দেশ্য স্ট্যানলি। তবে স্ট্যানলিকে সময় মতো বাধা দিচ্ছেন এখানে রাকেশ মুর্মুর মহাল 11-এর অনুকূলে। স্ট্যানলিকে এখানে ফাউল করা হয়েছে। অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা। লাইভে আমাদের সঙ্গে অনেকে জুড়ে রয়েছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অনেকেই জিজ্ঞেস করছেন খেলাটি কোথায় হচ্ছে। খেলাটি বীরভূমের ঐতিহ্যবাহী গ্রাম কাষ্টগড়া স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন কাষ্টগড়া রাজারবাগান মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল নামক নকআউট স্টেজের খেলা। একদিকে স্যাম মেটালিক ফুটবল একাডেমি, অনেকে জিজ্ঞেস করছেন স্কোর কি। দুটি দল একটা করে গোল করেছে, অর্থাৎ স্যাম মেটালিক ফুটবল একাডেমি 1, পাণ্ডবেশ্বর মহাল 11 1। আচ্ছা, যারা সামনে দাঁড়িয়ে আছেন আমরা অনুরোধ করবো ভাই একটু বসে যাবেন, কেননা পিছনে বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন, তাদের যাতে খেলা দেখতে অসুবিধা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। খেলা দেখুন, অপরকে খেলা দেখার সুযোগ করে দিন। অগণিত মানুষ, জনজোয়ারে কিন্তু আজকে প্লাবিত হচ্ছে কাষ্টগড়া ফুটবলের এই নন্দন কানন। এখানে শট নেওয়ার জন্য প্রস্তুত জিদান, সুযোগ রয়েছে, গোল হতে পারে। গোল একেবারে গোলের দরজায় কিন্তু কড়া নাড়ছিলেন, তবে স্ট্যান্ডি থেকে জিদানের গতি রয়েছে। এখানে হ্যান্ডবল, জিদান ইজ দ্য ম্যান। জিদান এখানে হ্যান্ডবল করে ফেলেছেন, তবে অনিচ্ছা কিন্তু হ্যান্ড এটা হয়ে গেছে। প্রথম মাত্র খেলা চলছে। এখানে জিদান বলটিকে রিসিভ করে ডান দিক থেকে রাইট চ্যানেলটিকে ব্যবহার করার চেষ্টা, তবে তাকে সময় মতো বাধা দিচ্ছেন ওখানে রাকেশ। ডান পায়ে উঁচু করে বলটি ভাসিয়েছেন, আবারও মধ্য মাঠে ওখানে বলে দখল নেওয়ার চেষ্টায়। এখানে বাঁ পায়ে আবারও সেন্টার করার চেষ্টা, আবারও বিবেক আবারও একটা গোল। উত্তপ্ত সুযোগ সন্ধানী এই বিবেক গোলরক্ষকের দেখে ভারী সুন্দর একটা চিপ করেছিলেন, এবং এই চিপ করার কথা বললে অবশ্যই ডি মারিয়ার কথা বলতে হয়। আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তি ফুটবলার ডি মারিয়া চিপ করে গোল করতে ছিলেন একেবারে সিদ্ধ হস্ত। আর এখানে বিবেক বাউরি কিন্তু দুবারই চিপ করে গোল করেছেন। অবশ্যই বিবেক বাউরিকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। অপরদিকে স্টিফেন জার্সি নাম্বার 12, তিনিও কিন্তু একটা দুর্দান্ত গোল করেছেন আক্রমণে। এই মুহূর্তে সচিনের পায়ে বল, সচিন বল পেলেন না, ওখানে মৌকা কাকে দেবেন, ডাউন দ্য রাইট, ডান প্রান্ত ধরে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায় পাণ্ডবেশ্বর মহাল 11। ডান পায়ে আবার একবার ভাসিয়েছেন, উদ্দেশ্য এখানে স্টিফেন বল পাবে কিনা সেটি সময় কথা বলবে না, ওখানে ক্লিয়ার করেছেন। আবারও নিজেদের মধ্যে পাস খেলার চেষ্টা। 4 নম্বর জার্সিতে রাকেশ মুর্মু, আবারও ডান দিক থেকে রাইট উইংটিকে ব্যবহার করছেন। এখানে ভারী সুন্দর এখানে আক্রমণ স্যাম মেটালিক ফুটবল একাডেমি। আবার একবার আক্রমণ দেখুন ডান দিক থেকে, কিন্তু আবার একটা মাইনাস হতে পারে। মাইনাসটি করেছেন, কোথায় করলেন? এক্ষেত্রে মাইনাস গুলো যদি 6 ইয়ার্ডের মধ্যে রাখতে পারতেন এবার অন্তত সেটি দেখা। এখানে বাসি বাজিয়েছেন, কেননা যেভাবে তিনি হেডটি দিলেন যেটি বিধিসম্মত নয়। সঙ্গত কারণে সিআরের অত্যন্ত স্বনামধন্য ম্যাচ পরিচালক এমডি শফিক ঘটনা নিরীক্ষণ করে
সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা বিচার্য সেটাই তিনি করেছেন। এখানে ফিরোজ রাসাইলি, তবে এখানে স্টিফেন কিছু বলার চেষ্টা করছেন। এখানে আবার একবার বলটিকে রিসিভ করতে পারলে হয়তো একটা বিপদের সম্ভাবনার সৃষ্টি হতো, বিপদ হতে পারতো। সেখান থেকে আবার একবার ক্লিয়ার, খেলাটাকে কিন্তু সুন্দরভাবে ধরে নিয়েছে ছোট ছোট পাসের মধ্য দিয়ে। আবার একবার আক্রমণের সুযোগ রয়েছে, কিন্তু অফসাইডের ট্র্যাপে জড়িয়ে গেলেন সুমন্ত ভৌমিক, সহকারী জাজের ভূমিকায় রয়েছেন সুমন্ত। এক্ষেত্রে কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করলেন। এবার ডান দিক থেকে আক্রমণ, পাঞ্জাব মহল 11 উঁচু করে বল ভাসিয়েছেন সরাসরি গোলরক্ষক রোহিত কোড়া। রোহিত ইজ দ্য ম্যান, 3 কাঠের নিচে তিনি দায়িত্বটা পালন করছেন। চমৎকার গোলকিপিং এর নমুনাটা অন্তত পেশ করছেন। বিগত দিনেও যথেষ্ট ভালো খেলেছিলেন। একেবারে ডান প্রান্তে দিয়েছেন, নিজেদের অর্ধ থেকে আক্রমণ তৈরি করার চেষ্টায় স্যাম মেটালিক ফুটবল একাডেমি। আচ্ছা, যারা ছাদে বিপজ্জনক ভাবে খেলা দেখছেন, আপনাদের আমরা অনুরোধ করবো একটু সাবধানে খেলা দেখবেন। যদি পারেন সেখান থেকে নেমে নিচে খেলা দেখুন। অল্প সময়ের আনন্দ নিতে গিয়ে সারা জীবনের কান্না ডেকে আনবেন না। সাবধানে খেলা দেখুন, আনন্দ উপভোগ করুন। ডান পায়ের সামনে আবারও বল ভাসিয়েছেন, উদ্দেশ্য ছিল স্টিফেন কিন্তু বল পায়নি, বল মাঠের বাইরে। থ্রোইন পাঞ্জাব মহল 11 অনুকূলে। এবার ছোট্ট করে থ্রো করেছেন ওখানে জিদান, আবারও বল মাঠের বাইরে। থ্রোইন, জিদান থ্রো করছেন এক্ষেত্রে। স্টিফেন আবারও বল মাঠের বাইরে। থ্রোইন সজাগ, এখানে রাকেশ থ্রোটা করেছেন, সেখান থেকে সচিন ডান প্রান্ত দিলেন। এবার ডান প্রান্ত ধরে আক্রমণটা বিল্ড আপ করার চেষ্টা করছে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। প্রথমে খেলা চলছে কিছুটা পিছনের দিক থেকে, এবং সেখানে মকা উদ্দেশ্য ছিল জিদানকে দেওয়ার। জিদান বল পায়নি। এখানে কিন্তু আবার একবার বন্ধ করে লড়াইটা চলছে। এয়ারে বল, এখানে জিদানের। আবার একবার জিদান ছোট ছোট পাস কাকে দেবেন, সামনে বাম প্রান্তে দিয়েছেন ফরওয়ার্ড থ্রু পাস, কিছুটা ডায়াগোনাল পাস। এখানে সুযোগ, এখানে কিন্তু না, বল কিন্তু একেবারে মাঠের বাইরে। কোনো সুযোগ পেলেন এক্ষেত্রে স্ট্যানলি। দুই দলের প্লেয়াররা তাদের সামর্থ্যের শতভাগ অন্তত নিংড়ে দিচ্ছেন একটা গোলের জন্য। ইতিমধ্যে আমরা 3টি গোল দেখেছি। এবার দেখুন আবার একটা সুযোগ তৈরি করার চেষ্টায়, এখানে পিছন থেকে ট্রিপ করা হয়েছিল 11, তবে এই মুহূর্তে তারা 2-1 ব্যবধানে পিছিয়ে পড়েছে। অনেকেই বারবার জিজ্ঞেস করছেন খেলাটি কোথায় হচ্ছে। খেলাটি কাষ্টগড়া স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের ফুটবলের নন্দনকানন কাষ্টগড়া রাজারবাগান ফুটবল মাঠে সেমিফাইনাল ম্যাচ স্যাম মেটালিক ফুটবল একাডেমি এবং পাঞ্জাব মহল 11। এবার নিজেদের অর্ধে খেলে নেওয়ার চেষ্টা। এবার দেখুন কোথায় এসেছে, এখানে বিবেক বাউরি, মাফ করবেন, জার্সি নাম্বার 44 বিশ্বজিৎ কিসকো। চমৎকার আক্রমণ, আবারও ডান পায়ে সুন্দর সেই টিম গেম, সেই অ্যাক্টিভিটি, পজিটিভনেস, উইং ধরে আক্রমণ আজকে কিন্তু হচ্ছে না। এখানে মৌকা ডান পায়ে বাড়িয়েছেন জিদানের উদ্দেশ্যে, জিদান বল পাবে না। ওখানে সচিন সামনে বাড়িয়েছেন, বিবেক বাঁ দিক থেকে ডান পায়ে মাইনাস করার চেষ্টা। আবারও সুযোগ, আবারও সেই বিবেক, এবার বাঁ পায়ে শটটি নিলেন। আবারও সুযোগ ছিল, বিবেক কোন রকম সুযোগ পেলে তিনি হাতছাড়া করছেন না। আর এক্ষেত্রে অন্তত কর্নারের বিনিময়ে পতন রোধ হলো। 3-1 ব্যবধানে এগিয়ে গেছে। অবশ্যই দল কিন্তু চালকের আসনে রয়েছে, আর এখান থেকে ম্যাচে ফিরতে হলে অবশ্যই মুন্সিয়ানা দেখাতে হবে পাঞ্জাব মহল 11কে। আবার একটা কর্নার ভাসিয়েছিলেন, তবে ওখানে গোলরক্ষক এবার কোন রকম ভুল করেননি। ওখানে গোলরক্ষকের নাম এখানে কিন্তু জ্বালন। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা যখন চরমে ওঠে তখন সেটি মনোমুগ্ধকর হয়ে ওঠে, আর খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। দেখবার মতো খেলা কিন্তু উপহার দিচ্ছে। এখানে দেখুন বলটা মাইনাস করার চেষ্টা করছিলেন স্ট্যানলি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। বিক্ষিপ্ত কিছু এখানে স্ট্যানলি শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেননি, বল একেবারে মাঠের বাইরে করেছেন। বুদ্ধিদীপ্ত বৈচিত্র্যময় আক্রমণের মধ্য দিয়ে প্রতিপক্ষকে জেরবার করে দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে স্যাম মেটালিক ফুটবল একাডেমি এবং সঙ্গত কারণে তারা 3টি গোল পেয়ে গেছেন। প্রথমে পিছিয়ে পড়েছিলেন, তারপর সমতা ফেরানো, তারপর আরো 2টি গোল, অর্থাৎ পাঞ্জাব মহল 11-এর কফিনে তৃতীয় প্যারেডটি কিন্তু পুঁতেছেন বিশ্বজিৎ কিসকো হেডের মাধ্যমে।
স্যাম মেটালিক ফুটবল একাডেমির অনুকূলে। আবারও একজন দুজনকে ড্রিবলিং করে ডান দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে ওখানে বলটি কি তিনি মাইনাস করতে পারবেন? এবং শেষ পর্যন্ত কর্নার, না মাফ করবেন, এখানে কিন্তু গোল লাইন অতিক্রান্ত হয়েছে, যার অর্থ এখানে গোল কিক। গোল লাইন অতিক্রান্ত হলে কখনো হয় গোল কিক, কখনো হয় কর্নার কিক, এক্ষেত্রে কিন্তু গোল কিক। লেফট স্টপার, রাইট ফুটেড শট, এখানে দুরন্ত একটা হেড। আবারও সেখান থেকে বলটিকে মধ্য মাঠে দিয়েছেন। এখানে বিবেক 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 কিন্তু এখানে চোট পেয়েছেন। দুই দলের প্লেয়ার, একদিকে জার্সি নাম্বার 8 সমন অ্যান্ড বিবেক। তো দুরন্ত ম্যাচ। তো প্রথমার্ধের খেলা চলছে, এখনো সুযোগ, সময়, সম্ভাবনা সবকিছু রয়েছে। এখান থেকে যে কোনো দল কিন্তু জয়লাভ করতে পারে, যদিও 3-1 ব্যবধানে আগুয়ান। তবে সেই 3-1 অগ্রগমন কতক্ষণ ধরে রাখবেন স্যাম মেটালিক ফুটবল একাডেমি, সেটিও অন্তত সময় কথা বলবে। তবে এই মুহূর্তে জনস্রোত যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। দীঘা কিংবা পুরীর সমুদ্রের ঢেউ যেভাবে আছড়ে পড়ে, ঠিক সেভাবে মানুষের ঢল কিন্তু আজকে আছড়ে পড়েছে কাষ্টগড়া রাজারবাগান ফুটবলের এই নন্দন কারণে। আর আজকে অবশ্যই প্রশংসা করতে হয় জার্সি নাম্বার 14 বিবেক বাউরি, 2টি গোল করেছেন।